হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আগের ভিডিও আপনারা দেখছিলেন যে আমরা সীতাকুণ্ড পাহাড়ে গিয়েছিলাম, তো পাহাড় জয় করেছিলাম। তো এবার কিন্তু সমুদ্র জয় করতে আসছি। তো আমরা এখন অবস্থান করতেছি বর্তমানে গুলিয়াখালী সি বিচের কাছাকাছি। তো অলরেডি আমাদের গাড়ি আমরা রাখার পরে আমরা এখন সামনে চলে যাব। তো এদিক থেকে কিন্তু বর্তমানে একদম এরকম একটা মাঠ আপনারা পেয়ে যাবেন। তো ভালোই লাগে এই জায়গায়, মনে করেন যে একদম গ্রামীণ একটা পরিবেশ, এরকম গরু মাঠে চড়তেছে আর আশপাশে এরকম একটা সুন্দর একটা বাতাসে ভরপুর। আর সামনে দেখতে পাচ্ছেন যে ফাইবারের যে বোটগুলি আছে এগুলি দেখা যেতেছে, খুব সুন্দর লাগতে আসছিল। আর এই চ্যানেলগুলি কিন্তু বর্ষার সময় ভরা থাকে আর প্রচণ্ড পরিমাণ কাদা থাকে। তো একটু বর্ষার আগে আগে যেহেতু আসছি, তো ভিডিওটা হয়তো আপনারা একটু পরে পাবেন, কারণ এর মাঝখানে আরও অনেক ভিডিও আছে। তো ওইগুলি আপডেট করতে করতে হয়তো লেট হয়ে যাবে। তো আমরা যাচ্ছি কিন্তু গুলিয়াখালী বিচের দিকে। তো এদিকে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা। চিন্তা করলাম একটু আমাকে একটু আমি দেখাইনি। আর এদিকে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ। সেটা কি, এই জায়গার যে গাছগুলি একদম ভিন্ন রকমের, অন্য রকমের গাছ। তো ভালো লাগতেছে এই জন্যই। আর এটা যে একটা সমুদ্রের একটা বীচ, আপনার মাটির বীচ, এটা আসলে কল্পনা করার মতো না। তো যদি সমুদ্রের পানি পরিষ্কার থাকে বাই চান্স, তো গোসল করবে ইনশাআল্লাহ। আর যদি না থাকে তো ব্যাড লাক। তো এই জায়গায় একজন ভালো ইঞ্জিনিয়ার নাকি ইঞ্জিনিয়ার, সেই যে সেতুটা বানাইছে, যে কী পরিমাণ উঁচু, যেটা আপনি আসলে এগুলো কেমন ইঞ্জিনিয়ার আল্লাহ মধ্যে জানে, কী চিন্তা ভাবনা করে এই ব্রিজটা এত উঁচা বানাইছে। এদিক থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আমরা দেখতেই পারতেছিলাম যে বীজ কিন্তু আমাদের একদম কাছে চলে আসছে। আর এই জায়গায় যে শ্বাসমূলগুলো আছে, শ্বাসমূলগুলো কিন্তু উপর দিকে আছে, সব সাবধানে হাঁটা চলা করবেন। তো আসার পরে একটা জিনিসই বেশি সবচেয়ে খারাপ লাগলো, সেটা হলো যে দিকে তাকাইলাম ওই দিকেই শুধু আবর্জনা আর ময়লা। তো আমাদের সোনার ছেলেরা যাদেরকে আমরা বা পর্যটক বলি, তাদেরকে পর্যটক না বলে আসলে বস্তি বলা উচিত বা ময়লার ভাগাড় বলা উচিত। যে বুঝদার শিক্ষিত মানুষ যদি এইসব কাজ করে, এরকম বেয়াক্কল মার্কা কাজ করে, তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত। ঠিক আছে, এদেরকে শাস্তি না দিলে এরা সুষ্ঠু হবে না। আপনি মনে করতে পারেন যে আমি একটা চিপসের প্যাকেট ফালাইছি, তাতে কী হবে? ভাই, আপনি একটা ফালাইছেন, আরেকজনে আরেকটা ফালাইছে, এরকম একে একে তো হাজার হয়ে যাবে। তো ফাইজলামি বন্ধ করে এগুলি আসলে ভালো হন, সবাই ভালো হওয়ার চেষ্টা করি আমরা। এই বীজটা যে কী সুন্দর একটা বীজ, এরকম বীজ কিন্তু বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে খুব কমই আছে। আমি আর জানা মতে কোনো রাষ্ট্রে এরকম বীজ আর নাই যে এত সুন্দর, এইরকম যে খাত খাত বা এটার যে আলাদা একটা বীজ, এই বীজ কিন্তু বিশ্বের কোনো জায়গায় নেই। তো বাংলাদেশের কাছে আছে, কিন্তু বাংলাদেশ এটার মূল্য দিতে পারতেছে না। আর এটা প্রশাসনের নজর রাখা উচিত, যে জেলা প্রশাসক বলেন, তার নজর রাখা উচিত যে এই সব জায়গায় এত ময়লা আবর্জনা কীভাবে ফেলে। আর এর জন্য এই যে বিচে যে দোকানগুলি বসছে, এদের সম্পূর্ণ দায়ী করবো আমি। কারণ হলো এই যে এরা মূলত যে জায়গায় দোকানদারি করতেছে, তারা কিন্তু এইগুলো পরিষ্কার রাখা উচিত ছিল। তো যাই ছিল, মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু এই সমুদ্রের যে গর্জন আর এরকম একটা বিচ দেখে আসলে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন যে শ্বাসমূলগুলো কিন্তু অনেক বড় বড় উপর দিকে উঠে রয়েছে। তো যাই করেন সাবধানে চলাফেরা করবেন। ছবি তুলতে গিয়ে যদি আপনি পড়ে গেলেন, তো আপনার জীবনটা শেষ হয়ে গেলে এরকম একটা অবস্থা থাকবে। তো যখন জোয়ারটা আসে, জোয়ার আসার কারণে যে বাড়িটা মারে, এই কারণে কিন্তু সুন্দর একটা আওয়াজ তৈরি হইতেছিল। তো ভালোই লাগতেছিল। তো আসলে আর কি, মানে এত কষ্টের পর, মানে এত রৌদ্র পাড়ি দিয়ে তারপরে প্রায় হাফ কিলো থেকে 1 কিলো রাস্তা হেঁটে আসছি বিচের দিকে। তো আসলে এইরকম ভিউ দেখার পরে আসলে এর আর কিছু বলার নাই, কলিজাটা আসলে ঠান্ডা হয়ে গেছে। আর যারা সমুদ্র, আমার মতো সমুদ্রপ্রেমী, পাহাড় প্রেমী, তাদের কাছে আর কিছু বলার নাই। এগুলো দেখলেই মনে করেন যে ঈদ ঈদ মনে হয়। আর আশপাশের যে একটা আওয়াজ, মানে একদম খুব খুব ভালো লাগতেছিল। আর এই জায়গার যে বিচের যে একটা সুন্দরতা, এটা কিন্তু অন্য অন্য বিচ আপনারা পাবেন না। তো এরকম বিচ দেখতে হলে আর একটা আছে, সেটা হলো পটুয়াখালীর ভিতরে হয়তো পড়ছে। আর এই একটাই, দুইটা বিচে বাংলাদেশে আছে যেটা এইরকম খুব সুন্দর। তো ভালোই লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। পাশাপাশি আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না।
তো এই জায়গার চিত্র কিন্তু বর্ষাকালে একরকম আর শুকনার সিজনে একরকম। যেহেতু শুকনার সিজন বা শীতের সময় কিন্তু পানিটা হয়তো আরও পরিষ্কার থাকবে, কিন্তু আমরা যে সময় আসছি গরম, মানে বৃষ্টি বৃষ্টি হয়, মাঝে মধ্যে বৃষ্টি হয়, এরকম একটা পরিবেশে আসছি। তো এই ভিডিওগুলো যখন দেখবেন তখন তো হয়তো ফেনী, কুমিল্লা বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা হয়ে গেছে, তারপরে আমরা ভিডিওগুলো দেব। তো যাই হোক না হোক, এই আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, যারা যদি কেউ না দেখে থাকেন অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই দেখে আসবেন। আশা করি আপনারা নৈরাশ হবেন না, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ, যদি আপনারা সাপোর্ট, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন। বীজটা কেমন লাগছে, ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এরকম ময়লা ফেলছে আপনারা কমেন্টে কিছু তাদের জন্য বলে যান। আসলে আমি মানে বলতে পারতেছি না মন খুললা, যদি বুঝতেন সে ব্যাপারটা তো বুঝতে পারতেছেন যে মনের মধ্যে কতগুলো কথা চেপে রাখছি। তো যাই হোক না হোক, কেমন দেখাইতে পারতেছি আপনাদেরকে জানি না, তো চেষ্টা করছি গুলিয়াখালী বীজ খুব সুন্দরভাবে দেখানোর জন্য। তো আপনারা এই যে আসা যাওয়া এগুলো কিন্তু পরবর্তী একদম লাস্ট ভিডিওতে আমি সবগুলা তুলে ধরবো। তো আশা করি ইনশাআল্লাহ আপনারা লাস্টের ভিডিওতে আপনারা এগুলো সব আপডেট পেয়ে যাবেন। তো অনেক সময় বসলাম একদম গাছের ছায়ায় বসে, সুন্দর একটা ফিল নিলাম, তো সবগুলি উপভোগ করলাম, ভালোই লাগলো। তো ইনশাআল্লাহ তো এরপরে কিন্তু আরও একটা সুন্দর ভিডিও আসবে, এই সিরিজেরই কিন্তু আরেকটা ভিডিও আসবে, তো ওই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনারা নৈরাশ হবেন না। আর যারা সীতাকুণ্ডর ভিডিও দেখেন নাই, যারা আসার ভিডিও দেখেন না, তারা কিন্তু অবশ্যই দেখবেন। চ্যানেল আরও সুন্দর ভিডিও আসে, তো দেখার আমন্ত্রণ রইল। আর পাশাপাশি ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না। তো আমাদের গুলিয়াখালী ঘোরা শেষ, এবারে আমরা চলে যাচ্ছি লাঞ্চ করার জন্য। তো লাঞ্চ করে আমরা কিন্তু অন্য একটা জায়গা যাব, তো সেই জায়গা দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন, এটাই আমার আশা। তো দেখা হবে কিন্তু পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।